হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে নিয়েছি কিছুটা মুরগির মাংস, এই কয়েকটা ডিম, আলু। তো আজকে আমি করব চিকেন ডিমের রসা। তার জন্য চিকেনটা আমি লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। আমি একটু তেলও দিয়ে দেবো, সরিষার তেল। খুব ভালোভাবে মেখে নেব। এই যে বন্ধুরা, কয়েকটা তেজপাতাও নিলাম। এবার আমি মাংসটা খুব ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, অনেক দিন তীব্র তাপদাহ, গরম, হিট অ্যালার্ট চলছে। তো অনেক দিন পর আমাদের এখানে বৃষ্টি নামলো, দমকা বাতাস। এখানে এলাকাটা খুবই ঠান্ডা। এখানকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে বৃষ্টি দেখে। আর আমার পরিবারের লোকজন চিকেন খাওয়ার বায়না শুরু করছে। তো ভাবলাম আজকে এই রেসিপিটা করছি, তোমাদের সাথে শেয়ার করি। আমার রান্নাগুলো ভালো লাগলে তোমরা লাইক দিয়ে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। চিকেন ডিমের রসা করব, সেজন্য আমি আলু নিয়েছি কতকগুলো। আলুর টুকরাগুলো ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। কয়েকটা ডিম নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে সেগুলো দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে, একসঙ্গে ভেজে নেব। আলু ডিম ভাজা হয়েছে, এখন আমি আলু ডিমগুলো তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে, এখন আমি ফোড়ন দেব গরম মশলা ও সাদা জিরা। দুটো শুকনো মরিচও দিয়ে দিলাম। ফোড়নটা একটু লাল হলে মাংস দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এই যে জিরা বাটা, পেঁয়াজ কুচি ও বাটা মশলা একই সঙ্গে কষিয়ে নেব। এই যে কয়েকটা চেরা কাঁচামরিচ ও আরেকটু জিরা বাটা দিয়ে দিলাম। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। এই যে মেখে রাখা চিকেনটা এখন আমি মশলায় চিকেনটা দিয়ে দেব। এবার মশলার সঙ্গে চিকেনটা খুব সুন্দরভাবে আমি কষাতে থাকব। যে মাংসই হোক না কেন, চিকেন, মাটন, মাংসটা যত কষিয়ে রান্না করা যায় মাংসের স্বাদও দ্বিগুণ হয়। মশলার সঙ্গে মাংস আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। এই যে ভেজে রাখা ডিম আলু
দিয়ে দিলাম চিকেনের সাথে। খুব ভালোভাবে আবারও কষাতে থাকবো। এখন আমি এটা ঢেকে দেব একটা গামলা দিয়ে। ঢাকাটা এখন একটু উঠিয়ে দেখব। দেখো বন্ধুরা, দেখতে কি সুন্দর লাগছে। এই যে গরম মশলা বাটা, এটা আমি দিয়ে দিচ্ছি। আবারও একসঙ্গে মিশিয়ে নেব। মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি কিছুটা জল দিয়ে দেব। আমি আর একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে বাসায় তৈরি করো চিকেন ডিমের রসা। এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। আমি আর একটু জল দিয়ে দিলাম। দেখো বলক উঠে এসেছে, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে।